আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল হিকমা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি কোরআন শিক্ষার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আজকে আমি কোরআন শিক্ষার বহু গুরুত্ব এবং অনেক ফজিলত থেকে শুধুমাত্র একটি গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের গুরুত্ব যে অপরিসীম, সে বিষয়টা আমরা একটু নামাজের দিকে দেখলে আমরা বুঝতে পারব। নামাজ একজন মুমিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি যে ঈমানের পরে সবচেয়ে বড় যেই বিষয় সেটা হলো নামাজ। আমরা সবাই জানি দাঁড়িয়ে নামাজ পড়া ওয়াজিব। তো কেউ যদি অসুস্থতাজনিত কোনো কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে তার জন্য বসে পড়তে হবে। এমনকি কেউ যদি এতটুকু পরিমাণ অসুস্থ হয় যে সে বসে নামাজ পড়তেও সক্ষম নয়, তাহলে তার জন্য শুয়ে হলেও নামাজ পড়তে হবে। এমনকি আশ্চর্যের বিষয় সেটা হলো যে একটা লোক এতটাই অসুস্থ যে সে শুয়ে নামাজ পড়তে সক্ষম না, তাহলে তার জন্য ইশারায় নামাজ পড়তে হবে। তো নামাজের বিষয়টা তো আমরা বুঝতেই পারলাম যে একজন মুমিনের জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগই নেই। এই উদাহরণটা কেন টানলাম এখন আমরা বুঝতে পারব। দেখুন, একটা মানুষ, একটা মুমিন নামাজ পড়বে, তার নামাজটা সুন্দর হওয়ার জন্য, তার নামাজটা শুদ্ধ হওয়ার জন্য যেটা সর্বপ্রথম দরকার সেটা হলো সহি শুদ্ধ রূপে কোরআন জানা। অর্থাৎ আপনার ছোট বয়স থেকে নিয়ে একদম 50 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েছেন, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তাহলে আপনার কোনো নামাজই হবে না। আপনি যদি কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা করতে থাকেন এবং দোয়া করতে থাকেন সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু আগে কোরআন তেলাওয়াত আপনার শুদ্ধ হতেই হবে। তো আমরা তো বুঝতেই পারলাম যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়ে খেয়াল করা দরকার সেটা হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। আমরা বুঝতে পারলাম যে কোরআন আমাদের শিখতেই হবে, কোরআন শেখা ছাড়া আমাদের নামাজ শুদ্ধ হবে না। তো এখন প্রশ্ন আসতে পারে, আমরা কোত্থেকে কিভাবে কোরআন শিখতে পারি? প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের আশেপাশে যেই হুজুর ইমাম আছে তাদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখতে পারেন, অথবা আমাদের আল হিকমা একাডেমির অনলাইন কোর্সেও আপনারা যুক্ত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে আজীবন থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।